ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব রাজমোহনস ওয়াইফ যে নোভেলটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। ওই নোভেলের মোট 21টি চ্যাপ্টার আছে। ওই 21টি চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ চ্যাপ্টার 1টা আমি বাংলা লাইন বাই লাইন আলোচনা করব। তবে এই নোভেলটির ওপর আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিয়েছি, তোমরা আগে দেখবে। তাহলে আশা করব এই নোভেলটি ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো, অর্থাৎ চ্যাপ্টার 1টার নাম হচ্ছে দ্য ড্রয়ার্স অফ ওয়াটার, অর্থাৎ জল বহনকারীরা। তাহলে একটু গল্পটা বলি। এই চ্যাপ্টার 1-এ আমরা দুজন ক্যারেক্টারকে পাবো। ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে কনক এবং সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে মাতঙ্গিনী। তাহলে একটু গল্পটা বলি, শোনো। কনক তার বিকেলে ঘুম থেকে ওঠার পর কাজকর্ম সেরে একটা জলের পাত্র নিয়েছে। পাত্র নিয়ে তার যে প্রতিবেশীর গ্রাম পাড়ায় একটা বাড়িতে সে গেছে, সেই বাড়িটা হচ্ছে মাতঙ্গিনীর। সেখানে গিয়ে মাতঙ্গিনী, তারা দুজন বন্ধু, মাতঙ্গিনীকে বলছে যে চল আমরা দুজন জল আনতে যাই। প্রথমে মাতঙ্গিনী রাজি নয়, তারপরে অনেক বোঝানোর পরে, অনেক কথোপকথনের পর আমরা দেখব মাতঙ্গিনী জল আনতে রাজি হবে এবং তারা দুজনে ওই নদীর ধারে জল আনতে যাবে। তাই এই যে কথোপকথন তাদের মধ্যে বা দুজনের বর্ণনা, আরও কিছু পরিবেশের বর্ণনা আমরা এই চ্যাপ্টার 1 থেকে পাবো। এখন আমরা লাইন বাই লাইন পড়া শুরু করব। দেখুন, দেয়ার ইজ এ স্মল ভিলেজ, সেখানে একটি ছোট্ট গ্রাম ছিল। অন দ্য রিভার মধুমতি নদীর তীরে। অন অ্যাকাউন্ট অফ ইটস বিইং দ্য রেসিডেন্স অফ ওয়েলদি জমিদার্স, অর্থাৎ এখানে প্রচুর ধনসম্পত্তিবান জমিদারেদের বাসস্থান থাকার জন্য ইট ইজ রিগার্ডেড, তাতে এই গ্রামটি পরিচিত ছিল, অ্যাজ এ ভিলেজ অফ ইম্পর্টেন্স, একটা গুরুত্বপূর্ণ গ্রাম হিসাবে। অন অ্যাকাউন্ট অফ মানে জন্য, রেসিডেন্স মানে বাসস্থান। ওয়ান চৈত্র আফটারনুন, একদিন চৈত্র মাসের বিকেলে, দ্য সামার হিট ওয়াজ গ্র্যাজুয়ালি অ্যাবেটিং, সূর্যের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। উইথ দ্য ওয়েকেনিং অফ দ্য ওয়ান স্কিন রেজ অফ দ্য সান, উইথ দ্য ওয়েকেনিং দুর্বল হওয়ার সাথে সাথে, অফ দ্য ওয়ান স্কিন রেজ অফ দ্য সান, অর্থাৎ সূর্যের তীক্ষ্ণ রশ্মির দুর্বলতার সাথে সাথে, অর্থাৎ যে সূর্য একসময় প্রখর রৌদ্রে কিরণ দিচ্ছিল, তার যে রশ্মি দুর্বল হওয়ার সাথে সাথে তাপমাত্রা যেন কমতে শুরু করেছে। এই জেন্টেল ব্রিজ ওয়াজ ব্লোয়িং, একটা মৃদুমন্দ বাতাস বইছিল। জেন্টেল ব্রিজ মানে হচ্ছে একটা মৃদুমন্দ বাতাস। ইট বিগ্যান টু ড্রাই, ইট বলতে ওই বাতাসটাকে বোঝানো হয়েছে। ইট বিগ্যান টু ড্রাই মানে এটা শুকনো করে দিচ্ছিল। দ্য পার্সপায়ারিং ব্রাউ, ঘামে ভেজা কপালগুলোকে, অফ দ্য পিজেন্টস চাষিদের, ইন দ্য ফিল্ড মানে যারা মাঠে কাজ করছিল, অর্থাৎ যে সমস্ত চাষিরা মাঠে কাজ করছিল তাদের ঘাম থেকে, তাদের কপাল থেকে ঘাম বেরোচ্ছিল, বাতাসটা যেন ওই ঘামগুলোকে শুকনো করে দিচ্ছিল। অ্যান্ড প্লে উইথ দ্য ময়েস্ট লকস অফ দ্য ভিলেজ উইমেন, এবং ওই বাতাসটা যেন গ্রামের মহিলাদের যে ভেজা চুলের যে লক্সগুলোকে যেন শুকনো করে দিচ্ছিল। জাস্ট রাইজেন ফ্রম দেয়ার সিয়েস্তা, যে মহিলারা সবেমাত্র যেন বিকেলের ঘুম থেকে উঠেছে। সিয়েস্তা কথার অর্থ হচ্ছে বিকেলের যে ঘুম। ইট ওয়াজ অ্যাবাউট সাচ এ সিয়েস্তার, ইট ওয়াজ আফটার সাচ এ সিয়েস্তা, এটা ছিল ঠিক ওই ধরনের একটা বিকেলের ঘুমের ঠিক পর। দ্যাট এ ওম্যান অফ অ্যাবাউট 30, যে যখন একটা প্রায় 30 বছরের মহিলা, অর্থাৎ এখানে কনকের কথা বলা হচ্ছে, মনে রাখবে, ওয়াজ এনগেজড ইন আর টয়লেট, যে তার টয়লেটের মধ্যে প্রবেশ করেছিল। ইন এ হাম্বেল থ্যাচড কটেজ, একটা খড়ের কুটিরের, থ্যাচড মানে হচ্ছে খড়। সি টুক ভেরি লিটিল টাইম, সে খুব কম সময় নিয়েছিল। টু ফিনিশ দ্য প্রসেস, তার যে কার্যকলাপ শেষ করতে। ইউজুয়ালি সো এলাবোরেটই টু ম্যানকাইন্ড, যে কাজগুলো বিশেষ করে মহিলাদের কাছে একটু বিশদীকৃত বা একটু দীর্ঘাকার। এ ডিশ অফ ওয়াটার মানে একটা জলের যে পাত্র। এ টিন ফ্রেমড লুকিং গ্লাস, তাতে একটা টিনের ফ্রেমের আয়না। 3 inches ওয়াইড, যেটা ছিল 3 ইঞ্চি চওড়া। অ্যান্ড এ কম্ব, এবং একটা চিরুনি।
ম্যাচিং ইট সাফাইসড ফর দ্য টাস্ক, মানে ওই কাজের জন্য নিযুক্ত ছিল। দেন এ লিটিল ভার্মিলিয়ন অ্যাডন্ড হার ফোরহেড, তারপর একটু অল্প সিঁদুর সে তার কপালের মধ্যে না লাগালো। লাস্ট অফ অল, সবশেষে, সাম বেটেল লিপস ডায়েড হার লিপস, কিছু পান পাতা যেন তার ঠোঁটটাকে রাঙিয়ে দিল। ডিওয়াইডি ডায়েড মানে হচ্ছে রাঙিয়ে দেয়া, অর্থাৎ সে পান খেয়েছিল এবং সেই পানের যে লাল রঙ তাতে যেন তার ঠোঁটটা যেন রেঙে গিয়েছিল। দাজ আর্মড, এইভাবেই যেন সে সজ্জিত হয়েছিল, এ ফর্মিডেবল চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড কনকোয়ারিং সেক্স, অর্থাৎ যেন একটা সুন্দরী মহিলা, যা সে যেন তার নারীত্বটাকে যেন জয় করেছিল, তার এখানে সুন্দর চেহারাটাই কথা বলা হচ্ছে। সেট আউট উইথ এ পিচার, এবং সে একটা জলের পাত্র নিয়ে যাত্রা শুরু করলো, বেরিয়ে পড়লো, ইনার আর্ম তার হাতে, অ্যান্ড পুশিং ওপেন দ্য ওয়াটেল গেট, এবং একটা জলবিদ্য বা একটা মোড়া গেটকে খুললো, অফ এ নেবারিং হাউস, একটা প্রতিবেশী বাড়ির, এন্টার্ড উইদিন ইট, এবং তার মধ্যে ঢুকলো। তা সে জলের পাত্রটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে গেল, সেখানে গিয়ে দরজাটা খুললো এবং সে বাড়িতে প্রবেশ করলো। এরপরে দেখো, এবার সে যে বাড়িতে গেল সেখানকার একটু বর্ণনা দেওয়া হবে। দেখো, দেয়ার আর 4 হার্টস ইন দ্য হাউস, ওই বাড়িতে 4টি ছোটো কুঁড়ে কুঁড়ে ঘর ছিল। হুইচ সি এন্টার্ড, মানে যে বাড়িটার মধ্যে সে ঢুকেছিল। দে হ্যাড মাড ফ্লোরস, তা সে বাড়িটির মেঝেগুলো ছিল মাটির, অ্যান্ড ব্যাম্বু ওয়ালস, বাঁশের দেয়াল ছিল। দেয়ার ওয়াজ নো সাইন অফ পোভার্টি এনিহোয়ার, কোনো জায়গাতেই কোনো দারিদ্রতার ছাপ ছিল না। এভরিথিং ওয়াজ নিট অ্যান্ড টাইডি, সব কিছুই ছিল যেন পরিষ্কার এবং সাজানো গোছানো। দ্য 4 হার্টস স্টুড অন দ্য 4 সাইডস, তা 4টে যে ছোটো কুঁড়ে ঘর মানে 4টে দিকে দাঁড়িয়েছিল। অফ এ কোয়াড্র্যাঙ্গেল, তার চতুর্ভুজাকার জায়গার। তো দেখো, জায়গাটা ছিল 4 কোণা বা চতুর্ভুজাকার, এবং প্রত্যেকটা সাইডে, প্রত্যেকটা ধারে ধারে একটা করে ঘর ছিল। অফ দিজ, অর্থাৎ ওই 4টি ঘরের মধ্যে, 3 হ্যাড এন্ট্রান্সেস ওপেনিং অন দ্য ইয়ার্ড, তৃতীয় নম্বর ঘরটির যে দরজাটা সেটা হচ্ছে উঠানের দিক খোলা ছিল। দ্য 4th ওপেন্ড আউটওয়ার্ডস, তার চতুর্থ বাড়িটির খোলা ছিল বাইরের দিকে। দিস লাস্ট ওয়াজ দ্য রিসেপশন রুম, এই লাস্টের রুমটা ছিল রিসেপশন রুম। হোয়াইল দ্য আদার্স, যখন অন্য দুটো বাড়ি, অর্থাৎ প্রথম বাড়ি এবং দ্বিতীয় বাড়ি, স্ক্রিনড অন অল সাইডস, চারদিকেই ঘেরা ছিল। তা দেখো, যে 4টে বাড়ি ছিল তার মধ্যে একটা বাড়ির দরজা ছিল হচ্ছে বাইরের দিকে, একটা বাড়ির দরজা ছিল হচ্ছে উঠানের দিকে, আর বাকি যে 2টো বাড়ি, ওই 2টো বাড়ি কিন্তু চারদিকেই ঘেরা ছিল। কনস্টিটিউটেড দ্য জিনানা, যেন সেটা একটা অন্দরমহল তৈরি করেছিল। কনস্টিটিউট মানে গঠন করে, জিনানা মানে অন্দরমহল। অন্দরমহল বলতে কি বুঝি, যা চারদিকটা ঘেরা থাকে। সাম ব্রিঞ্জেলস অ্যান্ড স্যালাডস, কিছু বেগুন এবং ফলের এই শাকসবজির যে গাছ, ওয়ার গ্রোয়িং অন দ্য কেয়ারফুলি টিল্টেড প্লট অফ ল্যান্ড, বেড়ে উঠেছিল একটা সুন্দর করে খোঁড়া জমিতে। ইন ফ্রন্ট অফ দ্য রেইজড টেরেসেস, অর্থাৎ ওই সামনের চত্বরে। বিফোর দ্য আউটার রুম, অর্থাৎ আউটার রুমের আগে। দ্য হোল ওয়াজ এনক্লোজড বাই এ রিড ফেন্স, পুরো এলাকাটা বা পুরো 4টে বাড়ি একটা নলখাগড়ার বেড়া দ্বারা ঘেরা ছিল। ফেন্স মানে বেড়া, উইথ এ ব্যাম্বু গেট, এবং যার মধ্যে একটা মানে বাঁশের একটা গেট ছিল। সো দ্য উম্যান কুড ইজিলি মেক হার ওয়ে ইনটু দ্য হাউস, যাতে করে মহিলারা সহজেই বাড়ির মধ্যে ঢুকতে পারে। এবার আমরা নেক্সট পেজটা দেখব। অনেকটা বড়, তোমরা জানো নিশ্চয়, টেক্সটগুলো তোমরা দেখেছো। দেখো পরের পৃষ্ঠাটা দেখো। ইট ইজ সুপারফ্লুয়াস টু অ্যাড দ্যাট, এটা বলাটা খুবই অপ্রয়োজনীয়। সুপারফ্লুয়াস মিনস আননেসেসারি, এটা বলাটা খুব অপ্রয়োজনীয় যে সি ওয়েন্ট স্ট্রেট টুয়ার্ডস দ্য জিনানা, সে সোজা গিয়ে ওই অন্দরমহলের মধ্যেই ঢুকেছিল। কে? কনক। এবার দেখো কি বলছে কনক। আই নো নট, আমি জানি না। হোয়ার দ্য আদার ইনমেটস অফ দ্য হাউস হ্যাড গান, মানে বাড়ির অন্য যে সঙ্গী সাথীরা কোথায় গেছে। আফটার দেয়ার সিয়েস্তা, তাদের বিকেলের ঘুমের পরে।
বাট অ্যাট দ্যাট টাইম, কিন্তু সেই সময় দেয়ার ওয়ার অনলি 2 পারসনস দেয়ার, সেখানে কেবলমাত্র দুজন মানুষ ছিলেন। একজন ছিলেন এ ইয়ং ওম্যান অফ 18, 18 বছরের একজন মহিলা, অর্থাৎ এই মহিলাটার নামই হচ্ছে মাতঙ্গিনী। বেন্ট ওভার হার এমব্রয়ডারি, যে তার এমব্রয়ডারির কাজ করছিল ঝুঁকে পড়ে। বেন্ট মানে ঝুঁকে পড়া, এমব্রয়ডারি মানে এমব্রয়ডারির যে কাজ তোমরা দেখেছো বিভিন্ন জরির যে কাজগুলো হয় ছুঁচের দ্বারা করা হয়, সে ঝুঁকে পড়ে সেই কাজ করছিল। কে? মাতঙ্গিনী। অ্যান্ড এ চাইল্ড অফ 4, এবং আরেকজন ছিল 4 বছরের একজন বালক। অর্থাৎ সেখানে যে দুজন ব্যক্তি ছিল, একজন হচ্ছে মাতঙ্গিনী, আরেকজন হচ্ছে 4 বছরের একটা বাচ্চা। ইমার্সড ইন প্লে, যে খেলায় মগ্ন ছিল। ইমার্সড কথার অর্থ হচ্ছে বিসর্জন, এখানে হচ্ছে মগ্ন থাকা। হিজ এল্ডার ব্রাদার, অর্থাৎ ওই বাচ্চাটির যে দাদা, হ্যাড উইলফুলি লেফট হিজ ইঙ্কপট, মানে ইচ্ছা সহকারে বা ইচ্ছা সহিত তার ওই কালির দোয়াতটি ফেলে রেখে গিয়েছিল বিহাইন্ড, এখানে। হোয়েন গোয়িং টু স্কুল, যখন স্কুলে যাচ্ছিল। দ্য চাইল্ডস আইজ হ্যাড ফলেন অন ইট, বাচ্চাটির চোখ দুটো ওই কালির দোয়াতের ওপরই ছিল। অ্যান্ড হি ওয়াজ জয়ফুলি স্মিয়ারিং হিজ স্পেস, এবং সে আনন্দ সহকারে রাঙিয়ে দিচ্ছিল, কালি মাখছিল তার মুখে উইথ দ্য ইঙ্ক, ওই কালিটি দিয়ে। হি সিমড টু বি অ্যাফ্রেড, তাকে দেখে যেন একটু ভয় মনে হচ্ছিল, সে ভয় পাচ্ছে। অফ হিজ ব্রাদার, তার ভাইয়ের জন্য। কামিং ব্যাক অ্যান্ড স্ন্যাচিং দ্য ইঙ্কপট অ্যাওয়ে, যে এসে তার থেকে ওই ইঙ্কপটটা নিয়ে নেবে। অ্যান্ড সো, এবং তাই, হি ওয়াজ এমটিং দ্য পট, সেই জন্যে সে খুব তাড়াতাড়ি মানে কালি দোয়ার থেকে কালিটা বার করে নিয়ে নিজের মুখে মাখছিল। দ্য নিউ কামার শ্যাট ডাউন অন দ্য ফ্লোর, অর্থাৎ নবাগত বলতে কে? কনক। মেঝেতে বসলো, বাই দ্য সাইড অফ হার, অর্থাৎ মাতঙ্গিনীর পাশে। হু ওয়াজ ওয়ার্কিং, যে তখনও কাজ করছিল। অ্যান্ড আক্সড, এবং জিজ্ঞাসা করছিল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কী করছো? দ্য আদার লাফড অ্যান্ড সেড, অন্যজন হাসলো এবং বলল, অর্থাৎ অন্যজন বলতে কে? মাতঙ্গিনী, যে ও ইট ইজ দিদি, ও দিদি, হোয়াট কাইন্ডনেস, কি সৌভাগ্য। হুচ ফেস ওয়াজ ইট দ্যাট আই ফার্স্ট স অন গেটিং আপ দিস মর্নিং, যে হুচ ফেস ওয়াজ ইট দ্যাট, এটা কার মুখ ছিল? আই ফার্স্ট, আমি প্রথম দেখেছিলাম। অন গেটিং আপ দিস মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠে। বলছে আজ সকালে আমি ঘুম থেকে কার মুখ দেখেছিলাম যে তোমার দর্শন পেলাম? অর্থাৎ সে এতদিন পরে এলো, ভাবতেও পারেনি সে আসবে। দ্য গেস্ট লাফড ব্যাক অ্যান্ড রিটর্টেড, দ্য গেস্ট অর্থাৎ কনক হাসলো, অ্যান্ড রিটর্টেড, এবং উত্তর দিল। হুয়েলস বাট দ্য পার্সন ইউ সি এভরি মর্নিং, বলছে তুমি প্রত্যেক দিন সকালেই বা কার মুখটাই বা দেখো? অ্যাট দিস, সেই সময়, দ্য ফেস অফ দ্য ইয়াঙ্গার ওম্যান, তার যুবতী মহিলাটির যে মুখ, অর্থাৎ মাতঙ্গিনীর মুখ, ক্লাউডেড ওভার ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য যেন একটু ঢেকে গেল, যেন একটু অন্ধকার হয়ে গেল। হোয়াইল দ্য স্মাইল হাফ লিঙ্গার্ড অন দ্য লিপস অফ দ্য আদার, যখন হাসিটা অর্ধেক বিচ্ছুরিত হতে লাগলো অন্যজনের ঠোঁটে, অর্থাৎ কনকের ঠোঁটে। লেটাস ডেসক্রাইব, চলো যাই বর্ণনা করি, দেম বোথ, দুজনকেই অ্যাট দিস প্লেস, এই সময়। এবার আমরা এখন দেখো ওই দুজনের কিন্তু ডিটেলস বর্ণনা আমরা এখান থেকে জানতে পারবো। দেখো, ইট হ্যাজ অলরেডি বিন মেনশন দ্যাট, এটা আগেই মেনশন করা হয়েছে, এটা আগেই উল্লেখ করা হয়েছে যে দ্য ভিজিটর ওয়াজ 30 ইয়ার্স অফ এজ, যে ভিজিটর অর্থাৎ যে পরিদর্শক, যে নিউ কামার, তার বয়স হচ্ছে প্রায় 30 বছর, অর্থাৎ এখানে কনকের কথা বলা হচ্ছে। সি ওয়াজ নাইদার ডার্ক, সে খুব কালোও ছিল না, নট এক্স্যাক্টলি অলিভ, খুব সৌন্দর্যও ছিল না, খুব সুন্দর ছিল না, অলিভ মানে সৌন্দর্য। হার ফেস ওয়াজ নট কোয়াইট প্রিটি ইয়েট, হার ফেস ওয়াজ নট কোয়াইট প্রিটি, তার মুখটাও খুব বেশি সুন্দর ছিল না। ইয়েট, তথাপি, দেয়ার ওয়াজ নো ফিচার হুইচ ডিসপ্লিজ দ্য আই, তথাপি তার চোখ দুটো যে সুন্দর ছিল না তা নয়, অর্থাৎ তার চোখ দুটো খুব সুন্দর ছিল। সি হ্যাড এ শর্ট অফ রেস্টলেস চার্ম, তার মানে তার সে একটু সুন্দর ছিল। অ্যান্ড হার স্মাইলিং আইজ, এবং তার যে হাসিযুক্ত চোখ দুটো, হাইটেন দ্য এফেক্ট অফ ইট, তার যে উজ্জ্বলতাটাকে যেন আরেকটু বাড়িয়ে দিয়েছিল। হাইটেন মানে বাড়িয়ে দেয়া। দ্য অর্নামেন্টস অন হার পার্সন, অর্নামেন্ট মানে হচ্ছে গহনা, অন হার পার্সন মানে তার
দ্য অর্নামেন্টস অন আর পার্সন, পার্সন মানে তার বডি, তার শরীরের ওপর যে গহনাগুলো, ওয়ার নট লার্জ ইন নম্বর, খুব বড় বড় ছিল না বা খুব ভারী ছিল না, বাট কনস্টিটিউটেড এ ফেয়ার লোড ফর এ পটার, কিন্তু সেগুলো যেন একটা কুলির কাছে একটু ভারী ছিল। অর্থাৎ কুলির কাছে দেখো যে জিনিসটা সামান্য ভারী হয় সেটা আমাদের কাছে অনেকটা ভারী বলে মনে হয়, অর্থাৎ গহনাগুলো যেন যথেষ্টই ভারী ছিল। দ্য কনসেল ওয়ার্কার, কনসেল ওয়ার্কার বলতে জানো, ওয়ার্কার মানে কর্মী যে কাজ করে, কনসেল মানে তোমরা দেখেছো শাঁখের যে বিভিন্ন জিনিসপত্র সুন্দর তৈরি হয় বা বিভিন্ন পাথরের যে কারুকার্য করে যে সমস্ত শিল্পীরা, তাদেরই আমরা কনসেল ওয়ার্কার বলবো। তা দ্য কনসেল ওয়ার্কার বা কনসেল ওয়ার্কার হু হ্যাড মেড হার সেল ব্রেসলেট, যারা তার ওই ব্রেসলেটটি তৈরি করেছিল, ওয়াজ নো ডাউট এ ডিসেন্ডেন্ট অফ বিশ্বকর্মা হিমসেলফ, যে নিঃসন্দেহে সে যেন বিশ্বকর্মার একজন মানে কি পূর্বপুরুষ, মানে তার ব্রেসলেটটা এতটাই সুন্দর, নোভেলিস্ট বলছেন যে সেটা যেন বিশ্বকর্মার কেউ একজন তৈরি করেছেন। দ্য ওম্যান অ্যাডর্নড উইথ দিজ অর্নামেন্টস হ্যাড অনলি এ কোয়ার্স শাড়ি অন হার প্লাম ফিগার। দ্য ওম্যান অ্যাডর্নড উইথ দিজ অর্নামেন্টস, অর্থাৎ ওই মানে কি অর্নামেন্ট পরিহিত মহিলাটি হ্যাড অনলি কোয়ার শাড়ি, তার একটা শাড়ি ছিল, অন হার প্লাম ফিগার, তার ওই থুলথুলে শরীরে, আর কোয়ার্স কথার অর্থ হচ্ছে মোটা, মানে তার ওই তুলতুলে শরীরে একটা মোটা শাড়ি ছিল। এবার দেখো ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাবে বা কিছু এখানে আননেসেসারি জিনিস আছে যেগুলো অত পড়ার দরকার নেই, আমি যে অংশগুলো আন্ডারলাইন করা আছে দেখো ওই আন্ডারলাইন অংশগুলো একটু পড়াবো, তোমরা দেখো। দ্য ডেন্টি লিমস অফ দ্য উম্যান অফ 18 ওয়ার নট বার্ডেন্ড উইথ সাচ অ্যাবান্ডেন্স অফ, অর্থাৎ আমরা এই যে আগের অংশটা পেলাম এটা কার বর্ণনা পেলাম, কনকের বর্ণনা পেলাম, 30 বছরের যে কনক। এবার দেখো আমরা মাতঙ্গিনীর বর্ণনা পাবো। দ্য ডেন্টি লিমস অফ দ্য ওম্যান অফ 18, অর্থাৎ 18 বছর মহিলাটির যে পরিচ্ছন্ন অঙ্গপ্রত্যঙ্গগুলি, ওয়ার নট বার্ডেন্ড উইথ সাচ অ্যাবান্ডেন্স অফ অর্নামেন্টস, মানে এই গহনা দ্বারা বোঝা হয়েছিল না, অর্থাৎ এই 18 বছরের মহিলাটির শরীরে খুব বেশি গহনা ছিল না। Some sorrow or deep anxiety had dimmed the luster of her fair complexion. Some sorrow or deep anxiety, কিছু দুঃখ এবং গভীর দুশ্চিন্তা, had dimmed the luster, নষ্ট করে দিয়েছিল তার সৌন্দর্যকে, of her fair complexion, তার সুন্দর চেহারার, yet তথাপি her bloom was as full of charm, তার যে সৌন্দর্যটা এতটাই সুন্দর ছিল, অ্যাজ দ্যাট অফ দ্য ল্যান্ড লোটাস, স্থলপদ্মের মতো, হাফ স্কচ যেটা ছিল অর্ধেক ঝলসিত, অ্যান্ড হাফ রেডিয়েন্ট এবং অর্ধেক উজ্জ্বল, আন্ডার দ্য নুনডে সান, দুপুরের সূর্যের। দেয়ার ওয়ার অনলি চুরিজ অন দ্য রিস্ট, তার হাতে ছিল কেবলমাত্র চুড়ি, অ্যান্ড এ স্মল অ্যামুলেট অন আর আর্ম, এবং তার হাতে ছিল একটা মাদুলি, অ্যামুলেট কথার অর্থ হচ্ছে মাদুলি। লাস্টের অংশটা দেখো, হোয়েন দ্য সেরিমনি অফ টিয়ার্স এন্ডেড অ্যাট লাস্ট, তা এরপর আমরা দেখতে পাচ্ছি দুজনের মধ্যে অনেক কথোপকথন হয়েছে, একটু দুজন কাঁদছে, অনেক দিন দেখেনি, বিভিন্ন কারণে গল্পগুজব হচ্ছে, একটা কান্নার সিন আমরা এখানে দেখতে পাবো, মানে কিছু মানে কি ভাট বকা আছে না প্রত্যেকটার মধ্যে, তোমরা জানো সেরকম কিছু আছে, এগুলো পড়ার খুব বেশি দরকার বলে আমার মনে হয়নি। দেখো, হোয়েন দ্য সেরিমনি অফ টিয়ার্স এন্ডেড অ্যাট লাস্ট, যখন শেষ পর্যন্ত ওই কান্নার দৃশ্যটা শেষ হলো, সান ওয়াজ রিয়েলি সিঙ্কিং ডাউন টু রেস্ট, সূর্য যেন ডুবতে শুরু করেছে, অ্যাট দিস সেই সময়। দ্য স্পিকার ইনভাইটেড দ্য ইয়ং ম্যান, অর্থাৎ কনক মাতঙ্গিনীকে ইনভাইট করলো, টু কাম উইথ হার, তার সঙ্গে যেতে, টু ফেচ ওয়াটার, জল আনতে। সি হ্যাড ইনফ্যাক্ট কাম দেয়ার, সে প্রকৃতপক্ষে সেখানে গিয়েছিল, অর্থাৎ তার বাড়িতে এসেছিল, উইথ এ ভিউ টু মেকিং দ্যাট ইনভাইটেশান, এই আমন্ত্রণটাই জানাতে যে তাকে জল আনতে নিয়ে যাবে। দ্য ইয়ঙ্গার ওম্যান রিফিউজড, অর্থাৎ যুবতী মহিলা অর্থাৎ মাতঙ্গিনী প্রত্যাখ্যান করলো যে সে যাবে না। অ্যান্ড হোয়েন আর কম্পেনিয়ন বিগান টু প্রেশার, যখন কনক তাকে চাপ দিতে লাগলো, সেড, সে বলল, অর্থাৎ মাতঙ্গিনী বলল, দেয়ার আর ক্রোকোডাইলস ইন দ্য মধুমতি, অর্থাৎ মধুমতি নদীতে কুমির আছে, দে উইল ড্র্যাগ মি অ্যাওয়ে, তারা আমাকে টেনে নিয়ে চলে যাবে।
হার কম্পেনিয়ন লাফড আউট লাউডলি অ্যাট দিস, সেটা শুনে তার সঙ্গী অর্থাৎ কনক খুব জোরে হাসলো। হুইচ শোড হার দ্যাট হার অবজেকশান ওয়াজ নট অ্যাডমিটেড, যেটা দেখে সে বুঝতে পারছিল যে তার যে অবজেকশানটা সেটাকে স্বীকার করা হয়নি। ইয়েট সি অ্যাডেড, তা সত্ত্বেও সে বলল, ইউ শুড গো নাও কনক, যে কনক তোমার এখন যাওয়া উচিত, ইট ইজ গ্রোয়িং লেট, অনেক দেরি হয়ে যাচ্ছে। তা দেখো মাতঙ্গিনী তো যাবে না, সেই জন্য সে কনককে বলছে যে কনক আমি তো যাব না, তোমার এখন যাওয়া উচিত, অনেক দেরি হয়ে যাচ্ছে। কনক পয়েন্টেড টু দ্য সান, কনক সূর্যের দিকে দেখালো। হুইচ ওয়াজ স্টিল অ্যাবাভ দ্য ট্রিজ, যে সূর্য তখনও গাছের ওপর ছিল। অ্যান্ড সেড, এবং বলল, ইট ইজ স্টিল নুন, এটা এখন বিকেল। অ্যাট দিস, সেই সময় দ্য ইয়ঙ্গার ওম্যান বিকাম গ্রেভ, মানে ওই যুবতী মহিলাটা অর্থাৎ মাতঙ্গিনী যেন একটু গম্ভীর হয়ে গেল। অ্যান্ড সেড, এবং বলল, ইউ নো কনক দিদি, ইউ নো কনক, এদিকে একটা দিদি আছে, যে কনক দিদি তুমি জানো, আই নেভার ফেচ ওয়াটার, আমি কখনো জল আনতে যাইনি। দ্যাট ইজ ওয়াই আই এম আস্কিং ইউ টু, এই জন্যই তো আমি তোমাকে যেতে বলছি। রিপ্লাইড কনক, কনক উত্তর দিল, হোয়াই শুড ইউ রিমেন ইন এ কেজ অল দ্য ডে, যে কীভাবে তুমি সারাদিন একটা ঘরের মধ্যে বন্দি থাকো। ডু নট অল আদার হাউস ওয়াইফস ড্র ওয়াটার, বলছে অন্যান্য হাউস ওয়াইফসরা কি জল আনতে যায় না। দ্য ইয়াঙ্গার ওম্যান সেড ডিসডেন্টফুলি, যুবতী মহিলাটি অর্থাৎ মাতঙ্গিনী ঘৃণা সহকারে উত্তর দিল, দ্যাট ইজ এ ওয়ার্ক ফর সার্ভেন্টস গার্ল, এটা মেয়ে চাকরদের কাজ। সার্ভেন্টস গার্ল মানে মেয়ে চাকর। হোয়াই, কেন? হু ফেচেস ওয়াটার ফর ইউ, তাহলে তোমার জন্য জলটা কে আনে? হোয়ার আর ইউর সার্ভেন্টস, তাহলে তোমার চাকর কোথায়? কনক বলছে যে তুমি তো বলছো যে এটা মেয়ে চাকরদের কাজ জল আনাটা, তাহলে তোমার বাড়িতে কত চাকর আছে যে তোমার জন্য জল এনে দেয়? ওয়েল, হ্যাঁ, ঠাকুরজি ফেচেস আওয়ার ওয়াটার, বলছে আমাদের জলটা আনে ঠাকুরজি। ঠাকুরজি বলতে দেখো হাজব্যান্ডের যে বোন থাকে তাকে ঠাকুরজি বলা হয়। ইফ দ্য ডটার ক্যান ডু সার্ভেন্টস ওয়ার্ক, যে যদি মেয়েরা চাকরদের কাজ করতে পারে, ক্যান নট দ্য ডটার ইন ল, মানে বৌমারা কেন পারবে না? দ্য ইয়ং ওম্যান সেড ফার্মলি, তখন মাতঙ্গিনী দৃঢ়তার সাথে উত্তর দিল, আই ক্যান নট আর্গুউ অ্যাবাউট ইট কনক, কনক আমি এটাকে নিয়ে বেশি ঝগড়া করতে চাইছি না। ইউ নো মাই হাজব্যান্ড হ্যাজ ফরমিডেড মি টু ফেচ ওয়াটার, তুমি জানো আমার স্বামী আমাকে জল আনতে নিষেধ করেছে, ফেজ মানে জল আনা। অ্যান্ড ইউ নো হিম ওয়েল, এবং কনক তুমি আমার স্বামীকে কিন্তু খুব ভালোভাবে জানো, সে কতটা রূঢ়, সে কতটা নিষ্ঠুর। এরপরে দেখো তাদের দুজনের মধ্যে এখানে অনেক কথোপকথন আছে, এটা আমরা পড়বো না, ভিডিওটা শেষ করতে হবে। আন্ডারলাইন করা লাইনগুলো আমরা পড়বো। এরপরে কি দুজন কথাবার্তা হওয়ার পরে আমরা দেখব যে মাতঙ্গিনী রাজি হয়েছে। কি, হি গট এ টিনি পিচার ফ্রম দ্য কিচেন, সে রান্নাঘর থেকে একটা ছোট্ট পাত্র নিল। দ্য পিচার পারফেক্টলি ম্যাচ দ্য ক্যারিয়ার অফ ওয়াটার, ওই পিচারটি জল আনতে আনার জন্য একটা যথেষ্ট ছিল। দেন দে বোথ মার্চড অফ টুয়ার্ডস দ্য রিভার, তারপর তারা দুজন অর্থাৎ কনক এবং মাতঙ্গিনী দুজনেই কিন্তু তারা জল আনতে গেল নদীর ধারে। এটাই ছিল ফার্স্ট ভিডিও চ্যাপ্টার 1-এর। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওপর আলাদা আলাদা করে লাইন বাই লাইন আলোচনা করব, ঠিক আছে? আশা করব তোমরা দেখবে। তোমরা জানো চ্যাপ্টারগুলো খুবই বড়, সেই জন্য শর্ট শর্ট করে আমাকে কিছু পড়াতে হচ্ছে, যাতে করে মোটামুটিভাবে আমি কভার করতে পারি তোমাদেরকে। এবং আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কী ধরনের শর্ট কোশ্চেন্স হয়, শর্ট কোশ্চেন্সগুলোও আমি আপলোড করব একটা একটা ভিডিওর পর। আশা করব তোমরা দেখতে থাকবে।